বিভিন্ন প্রকারের পরিবর্তনের মাধ্যমে মায়ের পেটের থেকে ফুটফুটি চেহারাবান শিশু সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে যদি মায়ের পেটের ওই সূক্ষ্ম রাস্তা দিয়ে ভূমিষ্ঠ করতে সক্ষম হই, শুধু তাই নয়, আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণের মাধ্যমে মৃত্যু জমিনকে উর্বর বানাইয়া ওই জমিন থেকে যদি আমি ঘাসপালা, খাদ্যশস্য, উদ্ভিদসমূহ উৎপন্ন করতে সক্ষম হই, তাহলে তোমাদের জন্য আমি কিয়ামত সৃষ্টি করতে পারবো না। এটা তোমরা কেমনে চিন্তা করো? ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কান, কোনো সন্দেহ আছে? একটু মুখ খুলে কোন সন্দেহ আছে? কিয়ামত আসবে কথা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উদাহরণ দিলেন এইভাবে, বান্দা তোমাদের সন্দেহ কিভাবে আসবে? আমি আদমকে সৃষ্টি করলাম মাটি থেকে, তোমাদেরকে সৃষ্টি করলাম নুতফা থেকে, আর মায়ের পেটের ভিতরে কিভাবে এক ফোঁটা নুতফাকে পরিবর্তন করে শিশু আকারে কি সুন্দর ফুটফুটে চেহারা দিয়ে শিশু সন্তানকে ভূমিষ্ঠ করে দিলাম, এটা যদি আমি পারি, মৃত্যু জমিনকে বৃষ্টির পানি দিয়া উর্বর বাড়িয়ে ওই জমিন থেকে কত শত রকমের গাছপালা, তরুলতা, খাদ্যশস্য, উদ্ভিদ সমূহ আমি আল্লাহ যদি উৎপন্ন করতে সক্ষম হই, তাহলে তোমাদের জন্য কিয়ামত সৃষ্টি করতে পারবো না। এটা তোমরা কেমনে ভাবো? আমার ভাইরা, সুতরাং কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ আছে? যেরকম সন্দেহ আছে? আমার ভাইরা, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই। শুধু কিয়ামত আসবে এই কথা বলেই শেষ নয়। আপনার মনের ভিতরে উকি দিতে পারে, হুজুর কিয়ামত এখান থেকে হয়তো আরো শত শত বছর, হাজার হাজার বছর পর আসতে পারে। ও আজ আমাদের শুনে লাভ কি? আমরা তো আর খুব বেশি হলে 20-50 বছর বাঁচবো, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব। সুতরাং কিয়ামত আসবে, আসুক গে যাক, ও আজ আমাদের শুনে লাভ কি? যখন কিয়ামতের সময় যারা দুনিয়াতে বেঁচে থাকবে, ওই কিয়ামতকে তারাই সামলাক। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের সময় যারা পৃথিবীতে থাকবে তারা কিয়ামতের ভাবনা ভাবুক। এখান থেকে হাজার হাজার বছর পরে হয়তো বা কিয়ামত আসবে, ও কিয়ামতের চিন্তা আমাদের করে লাভ কি? আমার ভাইরা, এই চিন্তা মাথার ভিতরে আসতে পারে। আমার ভাই, আপনার কথা সঠিক হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন কিয়ামত আসবে, শুধু তাই না, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক বলছেন কিয়ামত আসবে এবং তোমাদের সকলকেই, অর্থাৎ আদম থেকে শুরু করে কিয়ামত অবধি যত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ পাক বলছেন যে আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, ওই কবর থেকে তোমাদের সকলকেই পুনরুজ্জীবিত করে ছাড়বেন। সকলে জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং গোটা পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত শেষ তা নয়। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, তখন পৃথিবী ধ্বংস হবে। এরপরে যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন, কবর থেকে সমস্ত মানুষগুলো হুড়হুড় করে উঠতে থাকবে। এরপরে যখন তৃতীয়বার ফুৎকার দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে একত্রিত করবেন বিচারের জন্য। সকলে জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং কবর থেকে আপনার আমার তথা দুনিয়ার সমস্ত মানুষকে, আদম থেকে শুরু করে কিয়ামত অবধি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নিচ্ছে এবং নিবে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে ছাড়বেন। সকলে জোরে কান সুবহানাল্লাহ।
যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু দূর শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার সময় কত? 50 শেষ করতে হবে, মানে আলোচনা শেষ করতে বাদ দিতে হবে। সে এখন তার মাত্র 25 মিনিট আছে, এদের ভিতরে তাহলে চলে 10টা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মাদ। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন গোটা পৃথিবীর সমস্ত মানুষ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে কবর থেকে জিন্দা করে ছাড়বেন। সকলে জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের দিন কবর থেকে তোমাদের সকলকে পুনরুজ্জীবিত করার পর আমি যখন হাসরের ময়দানে ডাক দিব, ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, আমি যেদিন ডাক দিব তোমাদের সকলকে আমার সামনে হাজির হওয়ার জন্য, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করে ছাড়বেন। সকলে জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করবেন। উদ্দেশ্য কি? বিচার। জোরে কান, উদ্দেশ্য কি? বিচার। বিচারের জন্য, হিসাব নিকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই একত্রিত করবেন। কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, গোটা দুনিয়ার সমস্ত মানুষ শুনে রাখো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুবদুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে প্রকাশ্যভাবে আর অপ্রকাশ্যভাবে, অর্থাৎ মানুষের চোখের সামনে অথবা লোকচক্ষুর অন্তরালে তুমি যে কাজই করো, প্রকাশ্যে করো আর গোপনে করো, ভালো করো মন্দ করো, সকল কৃতকর্মের হিসাব তোমাকে দিতে হবে। সকলে জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইয়া ওয়া লাহুম ইনসারুন। পৃথিবীর মানুষ, তোমাদের হিসাব নিকাশের জন্য, মীমাংসার জন্য আমি একটা দিন নির্ধারিত করে রেখে দিয়েছি। সকলে জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং নির্ধারিত দিন হচ্ছে বিচারের দিন, কিয়ামতের দিন। সকলে জোরে কান সুবহানাল্লাহ। আমরা যে বলি না সূরা ফাতিহার ভিতরে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, তুমি হলে বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার সাহায্য প্রার্থনা করি আর আমরা একমাত্র তোমার ইবাদত করি। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কি বলি? আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহার ভিতরে আমরা এই কথাই বলি, আল্লাহ তুমি হচ্ছে বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি যালিকা ইয়াউমুত তাগাবুন। ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, এমন একদিন আসবে যেদিন তোমাদের সকলকে মহান রব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া লাগবে। মূলত সেই দিনটা হলো এক মহা সমাবেশ স্থল। যেরকম সেই দিনটা কি? মহা সমাবেশ স্থল। লিয়াউমিল জামে, আল্লাহ বলছেন তোমাদের সকলকে একত্রিত করবেন তিনি। অতএব সেই দিনটা হচ্ছে মূলত মহা সমাবেশ স্থল। আসলে মূলত সেই দিনটা হলো কি?
জালিকা ইয়াউমুত তাগাবুন, সেই দিনটা হচ্ছে হার জিতের দিন, জয় পরাজয়ের দিন, লাভ লুসখানের দিন। সকলে জোরকান সুবহানাল্লাহ, জোরকান সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কিয়ামতের দিন আমি যখন ডাক দিব তোমাদের সকলকে আমার সামনে হাজির হওয়ার জন্য, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য আদালত খাড়া করে দিবেন। যেরকম কি খাড়া করবেন? আদালত খাড়া করবেন। আপনার আমার দুনিয়াবি সমস্ত পাপ পুণ্যের হিসাবের জন্য সর্বপ্রথম আদালত খাড়া করবেন, মিজানের পাল্লা খাড়া করবেন। মিজান মানে দাড়ি পাল্লা। মিজান মানে কি? মিজান মানে দাড়ি পাল্লা, যেই দাড়ি পাল্লাতে নেকি বদি ওজন করা হয়। কথা বুঝতে পেরেছে? যেই পাল্লাতে নেকি বদি ওজন করা হয়। এই যে দুনিয়ার দাড়ি পাল্লা, আপনারা এক পাশে মাল দেন, এক পাশে বাটখারা দেন। যদি মালের ওজন বেশি হয় বাটখারা উঁচু হয়ে যায়, যেরকম ঠিক কিনা? আর যদি বাটখারার ওজন বেশি হয়, মাল কম হয়, তাহলে দেখা যায় মালের পাল্লা উঁচু হয়ে যায়, বাটখারার পাল্লা নিচে থাকে, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা খাড়া করবেন বিচারের জন্য। কোরআনুল কারীম বলছে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই কিয়ামতের দিন মিজানের পাল্লা খাড়া করব। সুতরাং ওই দিন যার নেকির পাল্লা ভারী হবে ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। সকলে যেরকম সুবহানাল্লাহ। আর যার গুনার পাল্লা ভারী হবে ওই ব্যক্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সকলে যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আদালত খাড়া করব সারা পৃথিবীর মানুষকে বিচারের জন্য, ওই দিন সর্বপ্রথমে বিচারের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা মিজানের পাল্লাতে ওজন দেওয়ার পূর্বেই প্রত্যেকটা বান্দার কাছে একে একে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আন আবি বারজাতাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি বারজাতাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزل قدم على عبد حتى يسأل عن خمسين عن أموره فيما أفنى وعن ماله من أين اكتسبه وما أنفقه وعن جسمه فيما أبلى। হযরতে আবি বারজাতাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে বিচারের পূর্বেই সর্বপ্রথমে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আর ওই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখে এক কদম অগ্রসর হতে দিবেন না। আমলনামা ওজনের পূর্বেই আল্লাহ 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আমার ভাইরা, ওই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বান্দাকে তার সম্মুখ থেকে এক কদম অগ্রসর হতে দিবেন না। আমার ভাইরা, সুতরাং সেই 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে যে জিজ্ঞাসা করবেন, সেটা আপনাদের সামনে বলার পূর্বেই আসলে কর্তৃপক্ষের কিছু নির্দেশ ফলো করতে হবে। যে নির্দেশ তারা দিচ্ছেন, যে আদেশ আমাকে করেছেন, সেই দিকে একটু নজর দেওয়া দরকার। তো সেই জন্যে 5টা প্রশ্নে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার কাছে করবেন, সেই 5টা প্রশ্ন বলার আগেই আমি আপনাদের কাছে কর্তৃপক্ষের নির্দেশে কিছু অন্যদিকে একটু ভিন্ন দিকে একটু এগিয়ে যেতে চাচ্ছি। তার আগে আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই। বলুন তো দেখি, এই যে নাভারণ দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল কয়েক বছর ধরে এটা অনুষ্ঠিত হচ্ছে, যেরকম ঠিক কিনা? অনুষ্ঠিত হচ্ছে না? বলেন তো। সম্ভবত 9ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। অতএব এই যে তাফসিরুল কোরআন মাহফিল, এটা প্রতি বছর এই মসজিদ সংলগ্ন স্থানে
অনুষ্ঠিত হোক, এটাকে আপনারা সবাই চান? জোরে কান চান? কারা কারা চান একটু হাত উঁচু করে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। হাত নামা। সম্মানিত উপস্থিতি, প্রতি বছর যদি তাফসিরুল কোরআন মাহফিল এই জায়গায় আঞ্জাম দিতে হয়, তাহলে এর পিছনে কিছু খরচ আছে। জোরে কোন ঠিক কিনা? খরচ আছে না? আজকের এই যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, নিশ্চয় এটা তো এমনি এমনি হয় নাই, হয়েছে। কারণ মাহফিলের আঞ্জাম দিতে গেলে ডেকোরেশনের প্রয়োজন আছে, লাইটিং এর প্রয়োজন আছে, মাইকিং এর প্রয়োজন আছে, বক্তাগণের প্রয়োজন আছে। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? লাইটিং করতে গেলে ডেকোরেশন করতে গেলে এবং বক্তাগণ যারা এখানে আসে তাদের তো কিছু কিছু রাহা খরচ দিতে হয়। যেরকম ঠিক কিনা? সব মিলিয়ে একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়, এই কথা ঠিক কিনা? যেরকম ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং মাহফিল যদি প্রতি বছর এখানে অনুষ্ঠিত হোক, এটা আপনারা চান, তাহলে অবশ্যই এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য, কোরআনিয়া মাহফিলকে এখানে প্রতিষ্ঠিত রাখবার জন্য অবশ্যই আপনাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আপনারা কে কে রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে যে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, ওই 5টি প্রশ্ন বলার আগেই আমি একটু এই মাহফিলের সহযোগিতার জন্য আপনাদের কাছ থেকে কিছু টাকা পেতে চাই। সম্মানিত উপস্থিতি, অতএব আপনারা আসুন আজকের এই মাহফিলে। আপনারা আগামী বছরের এই মাহফিল নতুন করে যে আবার অনুষ্ঠিত হবে, সেই জন্য আপনারা সহযোগিতা করুন। সকলেই আসুন। সম্মানিত ভাইরা, আপনারা মাহফিলে আসুন। আপনারা এখানে এসে আপনাদের নগদ অর্থ অর্থাৎ টাকা পয়সা, এরপরে ধান, এরপরে ইট, তারপরে সিমেন্ট, এরপরে যে যা পারেন আপনারা এখনই স্টেজে এসে দান করে যান। সম্মানিত উপস্থিতি, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আপনারা এটা সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মাল আপনাকে দিয়েছেন, প্রকৃতপক্ষে এই মাল কিন্তু আপনার নয়। ভাইরা আমার, একজন ব্যক্তি 100 টাকা দিয়েছেন। চোরেকান মারহাবা। আমার ভাইরা, কি নাম বাবা? আব্দুল মতিন গাজী। সাইডে তো কথা বলবেন। আব্দুল মতিন 1000 টাকা। মারহাবা। চোরেকান মারহাবা। নারায়ে তাকবীর। আব্দুল মতিন, আব্দুল মতিন। সবাই বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। কনসেপ্ট একটু পাশে রাখেন। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। মারহাবা। জোরে কান মারহাবা। আমার ভাইরা, ভাই কি নাম আপনার? বাবলুর রহমান 1000 টাকা। মারহাবা। আপনার নাম? হাসান। হাসান ড্রাইভার। হাসান ড্রাইভার, বাপের নাম হযরত। 500 টাকা। জোরে কান মারহাবা। আমার ভাইরা, খাস ভাবে দোয়া করা হবে সকলের জন্য। ছোট্ট একটা শিশু 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করুন। জোরে কান আমিন। আমার ভাইরা, তোফাজ্জল হোসেন ভাই 200 টাকা। জোরে কান মারহাবা। যারা বাকি দিবেন নাম লিখাই দেবেন পাশে, কোনো সমস্যা নেই। এরপরে মহিলা প্যান্ডেলে যারা আছেন, আপনারা মহিলাদের কাছ থেকে কালেকশন করুন আর বড় অঙ্কের টাকা স্টেজে পাঠিয়ে দিন। রাবিয়া খাতুন 1000 টাকা। রাবিয়া খাতুন 1000 টাকা। মারহাবা। জোরে কান মারহাবা। নারায়ে তাকবীর। রাবিয়া খাতুন, রাবিয়া খাতুন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রাবিয়া বসরির সাথে যেন হাসর করান এবং তার সাথে যেন জান্নাতে দাখিল করান। সকলে জোরে কান আমিন। আমার ভাইরা, জোরে কান আমিন। সভাপতি 500 টাকা। মাহফিলের সভাপতি সাহেবের কাছ থেকে 500 টাকা। আমি তো এখনো কামনা করিনি যে উনি 500 টাকা দিয়ে বিদায় নেবেন। ভাইরা আমার, মাহফিল সভাপতি সাহেব কই? আমি তো বড় অঙ্কের টাকা দাবি করব, আপনি তো 500 টাকা দিয়ে বিদায় নিচ্ছেন কেন? দাবি করার দরকার নেই। যাই হোক, উনি 500 টাকা দিয়ে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করুন। সকলে জোরে কান আমিন। আমার ভাইরা, আরেক ভাই 100 টাকা। আরেক ভাই 100 টাকা। সভাপতি সাহেব
আমার কথার প্রেক্ষিতে আরো 200 টাকা আজকের এই মাহফিলে দান করেছেন। জোরেকান মারহাবা, জোরেকান মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের এই দানকে কবুল করুন, সকলে জোরেকান আমিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন, সকলে জোরেকান আমিন। ভাইরা আমার, ভিতরে যারা আছেন অবশ্যই মাইক অপারেটর সাহেব তিনি 100 টাকা দান করেছেন। জোরেকান মারহাবা, জোরেকান মারহাবা। আমার ভাইরা, আমি আমার আলোচনার দিকে ফিরে যাব। আমি কিন্তু সহজে ভুলবো না, কারণ আলোচনা শুরুই করতে পারিনি, তার আগেই কালেকশন করতে হচ্ছে, যেহেতু সময় অতি কম, এই কারণে আগের কাজটা সেরে নিচ্ছি। অতএব আপনারা এখানে যারা আছেন, আমি শুনেছি আমার বাবাজি আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে যে এখানে মোটা অঙ্কের টাকা দান করে প্রতি বছর। অতএব সেই ধরনের দান কিন্তু আমি এখনো দেখতে পাইনি। আমি শুনেছি এই মসজিদের সভাপতি সাহেব যিনি আমার ভাইজান, তিনি বড় অঙ্কের টাকা দিয়ে থাকেন। তারপরে আপনাদের স্থানীয় লোকজন অনেকেই আছেন যারা বড় বড় অঙ্কের টাকা দিয়ে থাকেন। আর এক ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করেন, যেরকম আমিন। আমার ভাইরা, আর এক ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক কবুল করেন, যেরকম আমিন। আমার ভাইরা, ধান সিমেন্ট, এখন ধানের মৌসুম, যে শহর বানু 500 টাকা, যেরকম মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন শহর বানুকে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে যেন আশারায়ে মুবাশশারা 4 জন যে খলিফা আল্লাহ পাক তাদের সাথে যেন হাসর করান, সকলে যেরকম আমিন, যেরকম আমিন। আমার ভাইরা, আপনারা অবশ্যই দানের হাতকে বাড়িয়ে দেবেন, এটা আমি মনে করি। কারণ স্বল্প সংখ্যক লোক, আপনারা যদি প্রত্যেকেই এই মাহফিলের জন্য সহযোগিতা না করেন, তাহলে আপনারা যে নিয়ত করেছেন প্রতি বছর এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হোক, এটা আমরা সবাই চাই, এটা কিন্তু আঞ্জাম দেওয়া সম্ভব নয়, সকলে যেরকম ঠিক কিনা। এই জন্য যেমন স্বল্প সংখ্যক লোক অবশ্যই মনের মণিকোঠা থেকে, অন্তরের অন্তরস্থল থেকে মনকে উজাড় করে দিয়ে, হাতকে প্রশস্ত করে দিয়ে আজকের এই মাহফিলে আপনাদেরকে দান করতে হবে, সকলে যেরকম ঠিক কিনা। আমার ভাইরা, এই জন্য যারা নগদ দিতে পারবেন না তারা বাকি লেখান, ধান লিখান, সিমেন্ট লিখান, ইট লিখান, রড লিখান, এরপরে বিভিন্ন কায়দায় তো দান করা যায়, আপনারা সবাই লিখান। বিশেষ করে মহিলা মা বোন যারা আছেন 2টা প্যান্ডেলে অবস্থান করছেন। অতএব আমি জানি বর্তমানে পুরুষের চাইতে মা বোনদের হাতটা অত্যন্ত দানের ক্ষেত্রে প্রশস্ত, সকলে যেরকম ঠিক কিনা। উদার মনের বর্তমান আমাদের মায়েরা বোনেরা। এই জন্য আমি মনে করি মা বোন যারা এসেছেন খালি হাতে আসেন নাই, তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, 2 জন মিলে 600 টাকা দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করুন, যেরকম আমিন। আর একজন 200 টাকা, একজন 100 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করুন, যেরকম আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর হয় তুমি জামিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর হয় তুমি জামিন। আমার ভাই শাহিন আলম 500 টাকা, যেরকম মারহাবা। আল্লাহ পাক দানকে কবুল করুন, যেরকম আমিন। জুব্বারের মাতা তিনি 1 বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহর এই ঘর মসজিদে, যেরকম আমিন, যেরকম মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করে দেয়, আল্লাহর ঘর মসজিদকে তৈরি করে দেয়, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য খাস মহল তৈরি করে দিবেন, সকলে যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর তৈরি করে দেব এমন ক্ষমতা তো আমাদের নেই, যে এই রকম অর্থ, এই রকম পুঁজি, এই রকম পয়সা তো আমাদের নেই যে একাই মসজিদ তৈরি করে দেব। তাহলে তো জান্নাতের ভিতরে আমাদের খাস মহল হবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের উপায় কি? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহর ঘর নির্মাণের জন্য যদি কোনো ব্যক্তি 1খানা ইটও দান করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে খাস মহল তৈরি করে দিবেন, সকলে জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর সবকিছু ধ্বংস হবে, কিন্তু আল্লাহর ঘর
চিরস্থায়ী থাকবে, ধ্বংস হবে না। সকলে যেরকম ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিলে যা কিছু কালেকশন হচ্ছে মসজিদের সৌজন্যে, সকলে যেরকম ঠিক কিনা? আর তাফসিরুল কোরআনের মাহফিলের উদ্দেশ্য করে, অতএব মাহফিল হবে কোরআনের মাহফিল, তাফসির মাহফিল। অতএব যা কিছু দান করছেন সব কোরআনের জন্য, মসজিদের জন্য। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সম্মানিত উপস্থিতি, সুতরাং যেই টাকা আপনারা দান করছেন কোনোটা বৃথা যাবার নয়। সকলে যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? মহিউদ্দিন লাইটিং ঘর 1 বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা, একটু যেরকম মারহাবা। আমার ভাইরা সামনে যারা আছেন অবশ্যই দিবেন, সাথে সাথে একটু জোরে সোরে মারহাবা বলেন, যাতে করে জনমন উদ্বুদ্ধ হয়। আরেকটা বাচ্চা 100 টাকা। যেরকম মারহাবা। বিদেশে যারা থাকে মারফত 1 বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন মারফত ভাইয়ের এই দানকে কবুল করুন। সকলে যেরকম আমিন। বিদেশে থাকে 1500 টাকা, তারা একটু দোয়া চেয়েছে, দোয়া করতে। বিদেশে থাকে এক ভাই 1500 টাকা দান করেছেন, কয়েকজন মিলে 1500 টাকা দান করেছেন এবং দোয়া চেয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আমার ভাই কয়েকজন মিলে বিদেশে থাকে, তারা 1500 টাকা দান করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ, আমরা সকলে মিলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ, তুমি তাদের শরীরকে সুস্থ রেখো, তাদের আয় রুজিতে বরকত দান করো, তাদের হায়াতে তৈবা দান করো। সকলে জোরে কানা আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। সভাপতি, মসজিদের সভাপতি আমার ভাইরা, আমি আগেই শুনেছি অনেক বড় বড় দান উনি করে থাকেন। এই কারণে আমি মনে করেছিলাম যে অন্তত আজকের মাহফিলে তিনি দানের অঙ্কটা অনেক বড় করে দেখাবেন, সবার ঊর্ধ্বে উনি দান করবেন। কিন্তু ইতিমধ্যে তিনি বলে ফেলেছেন মসজিদের সভাপতি সাহেব তিনি 3000 টাকা দান করেছেন। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, জিন্দাবাদ। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। মসজিদ প্রতিষ্ঠাতা মৃত্যু রফিকুদ্দিন, আলহাজ রফিকুদ্দিন, ওনাদের জন্য একটু দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেবের আব্বা আলহাজ রফিকুদ্দিন, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারই উদ্দেশ্যে আজকের এই 3000 টাকা আল্লাহর ঘর এই বাইতুল্লাহ দান করেছেন। আমরা সকলে একটু তার জন্য দোয়া করি। জোরকান আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সভাপতি সাহেব তিনি মসজিদে 3000 টাকা দান করেছেন। আল্লাহ, তার আব্বা আলহাজ রফিকুদ্দিন সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ, তুমি এই দানকে কবুল করো, আর এই দানের উসিলায় তার আব্বার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহে পরিণত করে দিও, আমিন। জামিনের স্ত্রী, সম্মানিত উপস্থিতি, জামিনের স্ত্রী 200 টাকা। জোরে কান মারহাবা, জোরে কান মারহাবা। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দান করো, দান করো, আমার রাস্তায় দান করো, মৃত্যু আসার পূর্বেই। মহিলাদের থেকে সম্মানিত উপস্থিতি, আপনারা এখনো অনেকেই সিমেন্ট দেননি, মসজিদের অনেক কাজ বাকি। মরহুম রফিউদ্দিন মসজিদের প্রতিষ্ঠাতা, তার পুতা ছেলে 500 টাকা। জোরে কান মারহাবা, জোরে কান মারহাবা। আল্লাহ পাক এই পোতা ছেলের দানকে কবুল করুন। আলাউদ্দিন আলান 1 মণ ধান। আলাউদ্দিন আলান 1 মণ ধান। সামনে যে মৌসুম আসতেছে, মাঠে তো এখন ইরি ধান, আপনারা সবাই ইরি ধানের চাষ করেছেন না ভাই? সবাই ইরি ধানের চাষ করেছেন। সবার মাঠে ইরি ধান অবশ্যই, কারো 5 বিঘা, কারো 10 বিঘা, কারো 2 বিঘা। এক কথায় 2 বিঘা, 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘা, এর চাইতে আরো অনেক বেশি আছে। আপনারা যদি সবাই 1 মণ, 2 মণ, 5 মণ ধান দেন, এটা কি খুব দেওয়া কষ্টকর হবে? বলেন, কষ্টকর হবে? ধান উঠলে দেবেন, এখন তো চাওয়া হচ্ছে না, ধান উঠলে আপনারা ধান দিবেন। আমার ভাইরা কে কে রাজি আছেন? সবাই একটু এগিয়ে আসেন। এই যে একজন বললেন 1 মণ ধান দিবেন, কে? আলাউদ্দিন আলান, তিনি 1 মণ ধান। জোরে কান মারহাবা, জোরে কান মারহাবা। আমার ভাইরা আপনারা সবাই একটু চলে আসেন, এগিয়ে আসেন। দিয়ে ধন বুঝে জামালের নামে 1 বস্তা সিমেন্ট। জামাল 1 বস্তা সিমেন্ট। জোরে কান মারহাবা। জুবায়ের আহমদ 100 টাকা। জোরে কান মারহাবা, জোরে কান মারহাবা। আমার ভাইরা, আমি যেভাবে
শুনেছিলাম যে এখানে দানের হাত অত্যন্ত প্রসার, দানের হাত অত্যন্ত উদার। আপনারা উদার মনের মানুষ, প্রতি বছর এখানে তাফসীর মাহফিল হয়, অনেক টাকা আপনারা দান করে থাকেন। আমার মনে হয় এখনো সেই ধরনের দানের অঙ্ক এখানে আসেনি। আমি তো মনে করেছিলাম যে অন্তত নিম্নপক্ষে 10,000 টাকা দিবেন একজন ব্যক্তি। 10,000-এর দরকার নেই, 5,000 টাকাও তো দিবেন। এই ধরনের ব্যক্তি না বাড়ানো অনেকেই আছেন, আপনারা একটু এগিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, বিক্রম বিদেশ থাকে 1,000 টাকা। বিক্রম ভাই বিদেশে আছেন, 1,000 টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকারীরা জোরে কান মারহাবা, দানকারীরা নারায়ে তাকবীর। আমার ভাইরা 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। জোরে কান আমিন। মা বোনেরা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, আপনারা নগদ দিয়েছেন, আর যারা বাকি দিতে চান এখানে নাম লিখিয়ে দেন। আপনারা অনেক কিছুই দিতে পারেন, আপনাদের মন অনেক নরম, আমরা জানি। কথা বুঝতে পেরেছেন? কারণ পুরুষের হাতে যেমন টাকা, বর্তমান মহিলাদের হাতেও সেই রকম টাকা। যেরকম ঠিক কিনা? অতএব পুরুষ আর মহিলা এখন বর্তমান পাল্লা চলছে। আজকের মাহফিলে আপনারা যদি কয়েকশো হন পুরুষ লোক, আমার মনে হয় আপনাদের চাইতে 3 গুণ হচ্ছেন মহিলা। সকলে যেরকম ঠিক কিনা? অতএব মহিলা মা বোনেরা আজকের মাহফিলে এসেছেন কোরআনে কারীম শুনবার জন্য। কিন্তু তার আগে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আগেই বলেছি এটাকে আঞ্জাম দিতে গেলে অনেক টাকার প্রয়োজন, এই জন্য কিছু কালেকশন দরকার। এই জন্য আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি, বিশেষ করে কর্তৃপক্ষ আপনাদের কাছে সহযোগিতা কামনা করছে। আপনারা কানের দুল, নাকের ফুল, আপনাদের মুরগির ডিম পর্যন্ত আপনারা দিয়ে থাকেন প্রতি বছর। আমি মনে করি এবছরে দিবেন, আশা করা যায়। অবশ্যই আপনারা সেই নিয়তে এসেছেন, আপনারা মাহফিলে দান করবেন। আমি আশা করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মা ফাতিমাতুজ জাহরা খাতুনের জান্নাত, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে দাখিল করেন। সকলে জোরে করে আমিন, জোরে করে আমিন। আমার ভাইরা, রাব্বি এক বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা, জোরে কান মারহাবা। আমার ভাইরা সিমেন্ট 1 বস্তা দিচ্ছেন কেন? 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, এইভাবে তো কালেকশন হয়। আপনারা 1 বস্তা সিমেন্ট। মাহবুর রহমান 1 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা। রুকি 1 বস্তা সিমেন্ট, মহিলা রুকি খাতুন রাজ্জাক মোড়লের স্ত্রী, তিনি 1 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা, জোরে কান মারহাবা। আমার ভাইরা মেহেরুন নিসা তিনি 500 টাকা দান করেছেন। জোরে কান আমিন, জোরে কান আমিন। আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমার রাস্তায় দান করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলে। হানিফ ভাই 100 টাকা, জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। ফজলুদ্দৌলা ভাই 2 বস্তা সিমেন্ট। কে? ফজলুদ্দৌলা ভাই 2 বস্তা সিমেন্ট। ফজলুদ্দৌলা ভাই 2 বস্তা সিমেন্ট। ফজলুদ্দৌলা ভাই 2 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা। একটু দোয়া চেয়েছেন তিনি, জোরে কান আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাই তিনি 2 বস্তা সিমেন্ট দান করেছেন তার মৃত্যু আপনজনদের জন্য। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার এই দানকে কবুল করো। আয় আল্লাহ, এই দানের উসিলায় তার আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের কবরে তুমি শান্তি বর্ষণ করো। সকলে জোরে কান আমিন। আমার ভাইরা, একজন মানুষ অসুস্থ, তিনি 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। জোরে কান আমিন, জোরে কান আমিন। তরি সুজন ভাইরা মিলে 2 বস্তা সিমেন্ট। তরি সুজন 2 ভাই মিলে 2 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা, জোরে কান মারহাবা। আমার ভাই, আপনারা যারা উপস্থিত হয়েছেন, দোয়া চাচ্ছেন, বারবার হাত তুলে দোয়া করা তো সম্ভব না। আমরা খাস ভাবে সকলের জন্য দোয়া করব। আমি দোয়া করব, পরে প্রধান অতিথি তিনি তো দোয়া করবেন। শরীফ পিতা জলিল 1 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আমার ভাই, সামনে আপনারা যারা বসে আছেন তো উঠছেন না দেখছি, ব্যাপারটা কি? সায়রা খাতুন 1 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা। শফি ভাই 1 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা। 1 বস্তা ধান, জোরে কান আমিন, জোরে কান
শরীফের ভিতরে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে, ওই যে কিয়ামতের কথা বললাম, কিয়ামতের দিন গোটা আসমান ভেঙে যাবে, পৃথিবীতে কোনো ছায়া থাকবে না, একটাই মাত্র ছায়া থাকবে। লা তাজালু কাদাম আবদিন হাত্তা ইসালু আন খামসিন আন উমুরিহি ফিমা আফনা ওয়া আন ইলমিহি ফিমা ফালা বিহি ওয়া আন মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া মা আনফাকাহু ওয়া আন জিসমিহি ফিমা আবলা। আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের দিন বিচারের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সামাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে এক নাই দুই নাই একাধারে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আর ওই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে তার সম্মুখ থেকে এক কদম অগ্রসর হতে দিবেন না। আনুমুরি ফিমা আপনা, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দা দুনিয়াতে তোমার আমি হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, বলো দেখি আন উমুরিহি ফিমা আফনা, ও বান্দা বলো দেখি তুমি তোমার জীবন যৌবনকে কোন কাজে লাগাইছিলে। প্রথম প্রশ্ন, জীবন যৌবনকে কোন কাজে লাগাইছিলে। ওয়ান ইলমিহি ফিমা ফালা বিহি, সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রধান অতিথি তিনি আমাদের মাঝে এসে গেছেন, আমি আর লম্ব করতে চাই না, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। যদি আর কেউ দান করতে চান তাহলে প্রধান অতিথির হাতে, প্রধান বক্তার হাতে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করুন। আল্লাহ পাক আজকের এই তাফসীর মাহফিলের ওসিলায় এলাকার মর্দাগান সকল কবরবাসীর সকল কষ্টকে আল্লাহ তাআলা লাঘব করে দিন, যেখানে আমিন। পরিশেষে আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া চেয়ে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, আপনারা অবশ্যই আরো দান করবেন, যেহেতু প্রধান অতিথি ইনি স্টেজে এসে গেছেন, আমি আর লম্ব করতে